হ্যালো, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে ইনকাম ট্যাক্স বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার এই ইউটিউব চ্যানেলে আ পাবলিশ করে থাকি। অর্থাৎ ইনকাম ট্যাক্সটাকে একটু সহজ করে বোঝার জন্য আমি হচ্ছে এই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। তো এখন ইনকাম ট্যাক্স বিষয়ক এই ই-রিটার্নের যে ফিচারটি, তো এখানে নতুন কিছু বিষয় সংযোজন করেছে, যেটা আসলে আমাদের জন্য খুবই হেল্পফুল এবং আমি নিজেও চাচ্ছিলাম যে এই ধরনের কিছু ফিচার আসলে খুব ভালো হবে। যেমন আমরা ধরুন ইনকাম সাইডে যদি ফিন্যান্সিয়াল অ্যাসেটস করি, টিক মার্ক দেই, অর্থাৎ আমাদের ফিন্যান্সিয়াল অ্যাসেটস সবারই কম বেশি থাকে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু না কিছু হচ্ছে ইন্টারেস্ট আসে। তারপর যদি আর কারো এফডিআর থাকে, অর্থাৎ এফডিআর একেকজনের ২ বা ৩ একাধিক থাকতেই পারে। তো যদি ৩ টি থাকে, আপনার সেভিংস অ্যাকাউন্ট যদি ২ টি থাকে, মিনিমাম সবারই থাকে কম বেশি। তো ৩, ২ ৫ টি। এছাড়া সঞ্চয়পত্র যদি থাকে, তো ৩ টি, তাহলে ৮ টা বা ১০ টা ইনপুট একবার হচ্ছে আপনি ইনকামে দিবেন। সেই সেম ৮ টা বা ১০ টার যে ইগুলো আছে, ইনভেস্টমেন্ট যদি থাকে, যেমন সঞ্চয়পত্র যদি করা থাকে, ডিপিএস যদি থাকে, তাহলে আপনি সেটি আবার সেম জিনিসটা রিবেটে আসে। তো রিবেটে আসার পরে আবার অ্যাসেট লায়াবিলিটিতে সেম জিনিসের ব্যালেন্সগুলো দিতে হয়। যদি এফডিআর থাকে, সঞ্চয়পত্র থাকে, উম আ তারপর হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্সের আ হচ্ছে ৩০শে জুনের যে ব্যালেন্সটা, তারপর হচ্ছে আপনার ইন্টারেস্ট থাকলে ইত্যাদি আরকি। এগুলো হচ্ছে আপনার অ্যাসেট লায়াবিলিটিতে আসে। তারপর আবার যে কি হচ্ছে, যে আমার ট্যাক্সের এখানে যেয়ে ক্লেইম করতে হচ্ছে। তো এভাবে দেখা যায় যে সেম জিনিস, অর্থাৎ সঞ্চয়পত্র আমরা ৪ বার ইনপুট দিতে হচ্ছে। যেটা আমাদের যদি হচ্ছে ম্যানুয়ালি যে রিটার্ন আমরা জমা দেই সার্কেলে যেয়ে, তার চেয়েও বেশি সময় লাগছে একটা রিটার্ন রেডি করতে। আমি নিজে দেখেছি যে আমি ৭ টা বা ৮ টা হচ্ছে প্রায় হাফ বেলা একটা রিটার্ন নিয়ে কাজ করেছিলাম। তো তারপরে এসে আমাকে দেখাচ্ছে যে এই সাইড মিলছে, তো ওই সাইড মিলছে না। পরে আমি একটা করে অ্যাকাউন্ট ডিলিট দেই, আবার নতুন করে হচ্ছে সেটা করি, তারপরেও হচ্ছিল না। তো এই ফিন্যান্সিয়াল অ্যাসেটস এর যদি কারো একাধিক বা ৭ টা ৮ টা থাকে, তাহলে এটা মেইনটেইন করা বা এটার তথ্যগুলো দেওয়াটা খুব টাফ। তো আমি এরকম চাচ্ছিলাম যে যদি এখানে যে আপনার হচ্ছে, যেমন আমার ক্লেইমে যেহেতু আমরা সঠিকটা দিচ্ছি এবং সঞ্চয়পত্র সেটা ওখানে আমার এটা তো তারা হচ্ছে করতে পারছে, ভেরিফাই করতে পারছে যে আমি সঞ্চয়পত্রটা হচ্ছে অ্যাকচুয়াল দিচ্ছি নাকি ভুল দিচ্ছি। সেম হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টও তাই। তো আমরা যেমন এখানে যদি এসে এখন কি হচ্ছে যে আমরা হচ্ছে সিং ফ্রম থেকে, অর্থাৎ আমি ইনকাম, এই যে যেমন ইনকামে আমি কি বসিয়ে এসেছি, অগ্রণী ব্যাংক, তারপরে ইত্যাদি এই ব্যাংকগুলোর যেমন হচ্ছে আমার ইন্টারেস্ট কত আর টিডিএস কত, এটি আমি ওখানে বসিয়ে এসেছি। এখন আমি এই যে টিক মার্ক দিলাম, এখানে আমি শুধু সিং ভ্যালু দিয়ে এখানে সবগুলো তথ্য অটোমেটিক চলে আসবে। অর্থাৎ আমাকে এখানে নতুন করে এই ৭ টি বা ৮ টি আবার আপলোড করতে হবে না। সেম হচ্ছে সঞ্চয়পত্রের ক্ষেত্রেও তাই। আমি যদি সঞ্চয়পত্র ক্লেইম করি, তাহলে সঞ্চয়পত্রের ক্ষেত্রেও হচ্ছে এই যে সিং ফ্রম হচ্ছে ইনকাম, অর্থাৎ ইনকাম থেকে আমার যে এটা আমার ইজিলি এখানে আমার সবগুলো হচ্ছে দেখাচ্ছে। তো এইটা এখন হচ্ছে ইনকাম থেকে আমি নিতে পারছি। যেটা আমাদের খুব একটা দরকারি ফিচার ছিল। আমি এটা মনে প্রত্যাশা করতেছিলাম যে এটা আসা উচিত। তো যাই হোক, সেটা এখন দিয়েছে। আমি অলরেডি আজকে এটার কিছু ইউটিলাইজ করেছি, ব্যবহার করেছি। তো আপনারাও এটা চাইলেই এটা হচ্ছে এভাবে ইনকামে দেওয়ার পর এখানে আবার নতুন করে এসে সবগুলো দেওয়ার দরকার নেই। এখানে জাস্ট একটা ক্লিক করে সবগুলো তথ্য একসাথে আপনারা ইনপুট দিয়ে দিবেন। তারপর রয়েছে কি? ফাইনালি এখানে রয়েছে আরেকটা হচ্ছে এই যে সবচেয়ে আমি বলব যে একটা গুরুত্বপূর্ণ। কেননা আপনি যদি হচ্ছে প্রিভিয়াস ইয়ারে বেশি ট্যাক্স দিয়ে থাকেন, অর্থাৎ আপনার প্রতিষ্ঠান আপনার বেতন থেকে ট্যাক্স কাটে। তো এটা কাটতে সামহাউ ভুলে হতে পারে, অনিচ্ছাকৃতভাবে হইতে পারে। সেটা হচ্ছে আপনার ৳১০,০০০ যদি কাটে, তো সেই ক্ষেত্রে ৳১০,০০০ মধ্যে দেখা যাচ্ছে আপনার ট্যাক্স এসেছে ৳৬,০০০, তাহলে ৳৪,০০০ অর্থাৎ বেশি ট্যাক্স কেটেছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে এই যে ৳৪,০০০ এটা আপনি এই বছরে এসে অ্যাডজাস্ট করবেন। তো এই অ্যাডজাস্টমেন্টটা আমরা ম্যানুয়ালি রিটার্নে পারতেছিলাম, কিন্তু হচ্ছে এই রিটার্নে ছিল না। এর আগে এটা
এই ফিচারটা ছিল না। এখন আমরা চাইলেই যেমন এই যে 23-24 অর্থাৎ আমার 2023-24 আমি বেশি দিয়ে এসেছি। তো রেফারেন্স নাম্বার হিসেবে হচ্ছে রিটার্নের যে রেজিস্ট্রেশন নাম্বারটা, যদি ই-রিটার্নে হয় তাহলে ই-রিটার্নের নাম্বার অথবা রেফারেন্স নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। ওখানে আপনি দেখবেন যে এই নাম্বারটি রয়েছে। তারপর হচ্ছে আপনার সাবমিশন ডেট অর্থাৎ কবে ছিল, সাধারণত 30 নভেম্বর 2023 আপনি বসিয়ে দিলেন। 23-এর সাধারণত আমরা তো নভেম্বর মাসেই রিটার্ন জমা দিতে অভ্যস্ত। তো এটা দিয়ে দিলাম। তারপর রয়েছে কি যে জোন ধরেন 12, তো 12 অনুযায়ী সার্কেল আসলো 243। সাপোজ এটা কোনো কারো অ্যাকুরেট কোনো কিছু না। তারপর রয়েছে কি যে রিফান্ড অ্যামাউন্ট, আপনি কত টাকা রিফান্ড চাচ্ছেন, তাই না? আপনার রিফান্ড অ্যামাউন্ট ছিল সাপোজ 4,500 টাকা, আপনি বেশি ট্যাক্স দিয়ে রেখেছেন। এখন সেখান থেকে আপনি এই বছরে আসলে আপনার 4,500 টাকার প্রয়োজন নেই। আপনার দেখা যাচ্ছে যে আপনার অলরেডি এবছরও কোম্পানি কেটে রেখেছে 4,000, আপনার ট্যাক্স দিতে হবে 6,000, অর্থাৎ 2,000 টাকা যদি আপনি ওখান থেকে ক্লেম করেন তাহলেই আপনি কিন্তু 2,000 টাকা পেয়ে যাচ্ছেন। যাক, এখানে ফরম্যাটের একটি সমস্যা দেখাচ্ছে, তবে নতুন এই ফিচারটি চালু হয়েছে, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটা ফিচার। এটি আসলে যারা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে বেশি ট্যাক্স দিয়ে এসেছে, তো তাদের জন্য এটা হচ্ছে একটা যে ই-রিটার্ন দেওয়া যাচ্ছিল না, তারা এখন চাইলেই ই-রিটার্নে এটা ক্লেম করে তারা এই অ্যামাউন্টগুলো দেখাতে পারবে। এখন ফাইনালি এসে আরেকটা জিনিস আমি বলব, এই রিটার্ন কর্তৃপক্ষ এনবিআর এর মাধ্যমে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে হচ্ছে আপনারা এই যে সেম অ্যামাউন্টটাকে, যেটা আমি প্রথমেও বলেছি যে সেম অ্যামাউন্ট, অর্থাৎ আপনার যে অ্যামাউন্টটা একবার আমরা ইনকামে ইনপুট দিচ্ছি, ইনকামে ইনপুট দেওয়ার সময়ই যদি আমাদেরকে এখানে হচ্ছে ওই ব্যালেন্সের একটা অপশন থাকে, অর্থাৎ 30 জুনে আপনার কত ব্যালেন্স ছিল, এই সেম ব্যালেন্সটা অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমাদের অ্যাসেট এবং লায়াবিলিটি সাইডে এটি হচ্ছে চলে যাবে। অ্যাসেট লায়াবিলিটি ব্যাংক ব্যালেন্স হিসেবে এটি শো করবে। এটি হলে সেটি আরও বেশি হেল্পফুল হবে। অর্থাৎ আমাদের এই রিটার্নটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে ক্লায়েন্ট অর্থাৎ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি এবং হ্যাসেল ফ্রি, অর্থাৎ এত কষ্ট না করে এই রিটার্নটা সাবমিশন করা যায়। তো এখন আমাদের যদি একটা ফিনান্সিয়াল অ্যাসেট একসাথে ইনকামে, তারপরে সেম জিনিস রিবেটে, সেম জিনিস অ্যাসেট লায়াবিলিটিতে এবং সেম জিনিস ট্যাক্স পেমেন্টে যে টিডিএস ক্লেম করতে হয়, তাহলে 1, 2, 3, 4 বার, প্রায় 4 বার হচ্ছে সেম জিনিসকে আমার করতে হচ্ছে, ইনপুট দিতে হচ্ছে 4 বার। তো এই 4 বার অর্থাৎ 60টি যদি থাকে কারো, 60টা এফডিআর সহ সঞ্চয়পত্র সহ 7 থেকে 10টা পর্যন্ত থাকতে পারে, তাহলে এই 10টা যদি 4 10 40 বার ইনপুট দিতে যায়, এই সময়ে ম্যানুয়ালি অর্থাৎ ম্যানুয়ালি 2টা 3টা রিটার্ন রেডি করা সম্ভব। এবং সেই রিটার্নটা হচ্ছে এখন যেহেতু সার্কেলগুলোতে নিচেই মেলা হচ্ছে, ওখানে যে জাস্ট দাঁড়াইলেই হচ্ছে রিটার্নটা সাথে সাথে পাওয়া যায়। তো এখন আমার যদি ম্যানুয়ালি রিটার্নটাই যদি সহজ মনে হয় বা দ্রুত জমা দেওয়া যায়, তাহলে তো আমি অবশ্যই এই রিটার্নে দিব না। সো এই রিটার্নটাকে আরও ইজি করতে হবে, এই রিটার্নটাকে আরও দ্রুত যেন আমরা কাজ শেষ করতে পারি সেরকম করতে হবে। আশা করি কর্তৃপক্ষ সেদিকে দৃষ্টি আরোপ করবেন এই প্রত্যাশায়, এবং সকলের ইনকাম ট্যাক্স রিটার্ন বিষয়ক জার্নিটি স্মুথ হোক, সুন্দর হোক, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।